তিন দিন ধরে কোটি কোটি মানুষের সমাগম, কিন্তু কোনো হিংসা নেই, কোনো বিদ্বেষ নেই। বিশ্ব ইজতেমা রাজনীতির অপপ্রচারের যেন এক জবাব। এই দৃশ্যটা একটু ভালো করে দেখুন, ক্যামেরাটা ঘোরান। মানুষের ঢল, দিগন্ত ছুঁয়ে থাকা জনসমুদ্র। পশ্চিমবঙ্গের হুগলি জেলার পৈনানে 2 তারিখ থেকে 5 তারিখ টানা 3 দিন বিশ্ব ইজতেমা। 34 বছর পর এই রাজ্যে আবার এমন এক দৃশ্য, যা শুধু ধর্মীয় দৃশ্য নয়, পুরো রাজনৈতিক ভাষ্যকে চ্যালেঞ্জ করে। কারণ এতদিন ধরে এই দেশকে কি শেখানো হয়েছে? এই দেশকে শেখানো হয়েছে মুসলমান মানেই সমস্যা, মুসলমান মানেই অশান্তি, মুসলমান মানেই নিরাপত্তার জন্য হুমকি। এই গল্প কে বানিয়েছে, কেন বানিয়েছে, কাদের স্বার্থে বানিয়েছে, তা কারও অজানা নাই। আজ এই বিশ্ব ইজতেমা সেই প্রশ্নগুলোর সামনে নীরবে দাঁড়িয়ে রয়েছে। কোটি কোটি মানুষ, কোনো ব্যারিকেড ভাঙা নেই, কোনো পুলিশের লাঠিচার্জ নেই, কোনো টিয়ার গ্যাস নেই, বরং সেখানে দেখা গেছে শুধু শৃঙ্খলা, ধৈর্য, নীরবতা এবং এত মানুষের ভিড়, তবুও কোনো মানুষের মৃত্যুর কোনো খবর নেই। না, কোনো দাঙ্গা নেই, কোনো উস্কানি নেই। এটাই কি সেই ভয়ঙ্কর মুসলমান? রাজনীতি আমাদের কি বলে? নির্বাচনের আগে কি শোনানো হচ্ছে? বলা হচ্ছে সংখ্যালঘুরা একজোট হলে বড় বিপদ। রিপোর্ট বলছে পশ্চিমবঙ্গ পুলিশের 68% পুলিশ মনে করে মুসলমান মানেই আইন শৃঙ্খলার সমস্যা। কিন্তু এই 3 দিন পশ্চিমবঙ্গের মাটি রাজনীতির সেই ভাষাকে মিথ্যা প্রমাণ করে দিয়েছে, পুলিশের সেই ভাবনাকে মিথ্যা প্রমাণ করে দিয়েছে। এখানে প্রশাসনিক সহায়তা ছিল সীমিত, এটা সত্য। কিন্তু প্রশ্ন হলো, যদি মুসলমানরা সত্যি অশান্তির প্রতীক হতো, তাহলে কি এই ইজতেমা এইভাবে চলতে পারত? এখানে কোনো শাসক দলের মঞ্চ নেই, কোনো বিরোধী দলের স্লোগান নেই, কোনো পতাকা নেই, আছে শুধু ধর্মের শৃঙ্খলা। ইসলাম শেখায় লাইন ভেঙো না, অন্যের জায়গা দখল করো না, নিজে কষ্ট পেলেও অন্যকে কষ্ট দিও না। এই শিক্ষাই এই ইজতেমাকে চালাচ্ছে। এখন আসি তুলনায়। না, আমি অন্য ধর্মের সঙ্গে তুলনা করে অপমান করতে চাইছি না, সে ভয় আপনারা পাবেন না। কোনো ধর্মের অপমান আমি করব না। কিন্তু আপনাদের জেনে রাখা দরকার, ভারতের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ কুম্ভ মেলা। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে কুম্ভ মেলা অত্যন্ত পবিত্র। আমরা সেই বিশ্বাসকে সম্মান করি। কিন্তু প্রশ্ন তুলতেই হয়, কুম্ভ মেলায় বারবার পথভ্রষ্ট হয়ে মানুষের মৃত্যু কেন হয়? কেন বারবার ব্যবস্থাপনার ব্যর্থতা সামনে আসে? এটা কি হিন্দু ধর্মের দোষ? একদমই না। ঠিক যেমন ইজতেমার শান্তি ইসলামের শক্তি, কিন্তু কুম্ভের দুর্ঘটনা হিন্দু ধর্মের দুর্বলতা নয়। এটা আসলে রাষ্ট্রের প্রশ্ন, ব্যবস্থাপনার প্রশ্ন, জনসচেতনতার প্রশ্ন। আর এখানেই রাজনীতি ধরা পড়ে। যখন দুর্ঘটনা হয় তখন বলা হয় এটা ঈশ্বরের ইচ্ছা, কিন্তু মুসলমানদের কোনো সমাবেশে হলে আগে থেকে বলা হয় এটা নিরাপত্তার ঝুঁকি। কেন এই দ্বিচারিতা? আসলে এই ইজতেমা দেখিয়ে দিল, যদি মানুষকে দায়িত্বশীল করা যায়, যদি ধর্ম চরিত্র গঠন করে, তাহলে কোটি কোটি মানুষও শান্ত থাকতে পারে। যে দোয়া উঠছে তা শুধু মুসলমানদের জন্য নয়, এই দোয়া এই দেশের জন্য, ভারতের জন্য, ভারতের প্রত্যেকটা ধর্মের মানুষের জন্য, রাজনীতির জন্য,
যেন ধর্মকে আর ভোটের অস্ত্র না বানানো হয়, যেন শান্তিকে আর ভয়ের ভাষায় না বদলানো হয়, এটাই এই ইজতেমা। একটা নীরব রাজনৈতিক বার্তা। সংখ্যালঘুরা সমস্যা নয়, সমস্যা হলো ঘৃণার রাজনীতি। হক কথার শেষ প্রশ্নটা আপনাদের কাছে রাখি, যে ধর্ম কোটি কোটি মানুষকে 3 দিন ধরে শান্ত রাখতে পারে, সেই ধর্মকে আপনারা ঠিক কোন যুক্তিতে অশান্তির ধর্ম বলেন? আসলে সমস্যা ধর্মে নয়, সমস্যা ধর্মকে ব্যবহার করে রাজনীতিতে। কদিন আগে অসীম সরকার বিজেপির বিধায়ক বলেছিল না যে মুসলমানদের কোরআনে বলা আছে অমুসলমানদের যেখানে পাও ওখানে হত্যা করো। আসলে এই যে মিথ্যাচার, এই যে প্রোপাগান্ডা, সেই সমস্ত প্রোপাগান্ডার জবাব এই ইজতেমা। এই ইজতেমায় মুসলমানদের জমি যেমন ব্যবহার করা হয়েছে, তেমন হিন্দুদের জমিও ব্যবহার করা হয়েছে। সেখানে তাদের বিরোধ নেই, বরং তারা ভালোবেসে সেই জমি দিয়েছে। আমরা দেখেছিলাম গীতা পাঠ অনুষ্ঠানে মুসলিম প্যাটিস বিক্রেতাকে, গরিব প্যাটিস বিক্রেতাকে মারধর করা হয়েছিল, কিন্তু বিশ্ব ইজতেমায় হাজার হাজার অমুসলিম হকাররা তারা খাবার বিক্রি করছে, তাদেরকে তার নাম জিজ্ঞেস করে কেউ মারছে না, অপমান করছে না। এটাই ইসলামের সৌন্দর্য। আসলে ইসলাম শব্দটির অর্থ হচ্ছে শান্তি। ইসলাম আরবি সালাম শব্দ থেকে এসেছে। সালাম শব্দটি আরবি 3টে অক্ষরের সমন্বয়ে গঠিত, সিন, লাম আর মিম। সিন থেকে সালামত, যার অর্থ হচ্ছে শান্তি, লাম থেকে লিয়ানাত, যার অর্থ হচ্ছে সম্প্রীতি, আর মিম থেকে মোহাব্বত, যার অর্থ হচ্ছে ভালোবাসা। অর্থাৎ ইসলাম শব্দটি শান্তি, সম্প্রীতি এবং ভালোবাসার বার্তা দেয়। তার জ্বলন্ত উদাহরণ এই হুগলির ফৈনানের বিশ্ব ইজতেমা। আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।